সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আবার নতুন একটি রেসিপি নিয়ে, ট্যাংরা মাছের রেসিপি। আর এই ছোট মাছের চচ্চড়িটা কিন্তু খেতেও অসাধারণ লাগে। যে কোনো সময়ে আপনারা ঘরোয়া পরিবেশে তৈরি করে ফেলতে পারেন এরকম ট্যাংরা মাছ দিয়ে টমেটোর ঝাল ঝাল চচ্চড়ি। তো চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। কিন্তু যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন মূল রেসিপিটি শুরু করা যাক। ট্যাংরা মাছ রান্না করার জন্য এখানে আমি আলুগুলো এরকম লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নিয়েছি। তারপর এখানে আমি নিয়েছি ট্যাংরা মাছগুলো লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আমি এখানে একটু বেশি করে পলে নিয়েছি, তাহলে কিন্তু তরকারিটা অনেক স্বাদ হয়। একটি পাতিলে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচিগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আস্ত জিরা। এখন আমি সবগুলোকে এভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। হলে এখানে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। আলু আর টমেটো দিয়ে তরকারিটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। যত বেশি ভালো করে মাখানো হবে ততই কিন্তু এই তরকারিটা স্বাদ লাগবে ভালো। মাখানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো। সবকটা মাছ আমি দিয়ে আবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিলাম। তারপর আবার হাত দিয়ে কিছুক্ষণ আবার ভালো করে এভাবে মাখিয়ে নিচ্ছি। হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। চচ্চড়িটা চুলায় বসিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি তরকারিটা হয়েছে কিনা। তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। আমি কিন্তু এটা চচ্চড়ি রান্না করেছি। আর চচ্চড়িটা কিন্তু তলে যদি একটু পোড়া পোড়া হয় তাহলে কিন্তু খুবই মজা লাগে।
আর তলায় কিন্তু চচ্চড়িটা লাল লাল হয়ে পোড়া পোড়া হয়ে গিয়েছে। এখন আপনাদের পরিবেশন করে দেখাবো। আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।